কলব জিন্দা হবে না। আল্লাহ আল্লাহ জপ মন রে, আল্লাহ করো সাধনা। আল্লাহ 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 জিকির করো মোমেন গণ, জিকিরে মজাইয়া মোর, জিকিরে হয় দিল রোশন, ইমানের সাথে হয় মরণ। আল্লাহ 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 গুনাহ খাতা যা কইরাছি মাফ কইরা দাও তুমি গো আল্লাহ। যত রঙের দিয়ামে মারহাবা। আল্লাহ 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 যত রঙের দিয়ামে মাশাআল্লাহ। আল্লাহ 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 যত রঙের দিয়ামে মাশাআল্লাহ। আল্লাহ 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 কুরআনে শুনাছি গো আল্লাহ তুমি অন্তর্যামী। আল্লাহ 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 কুরআনে শুনাছি গো আল্লাহ তুমি অন্তর্যামী। তোমার মতো এই জগতে আর কে আছে দামি গো আল্লাহ। যত রঙের দিয়ামে মাশাআল্লাহ। আল্লাহ 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 গুনাহ খাতা যা কইরাছি মাফ কইরা দাও তুমি গো আল্লাহ। যত রঙের দিয়ামে মাশাআল্লাহ। আল্লাহ 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 মোহন তুমি বেজদুরুদ নবী মুস্তাফায় রে, জীবন গইয়া যায় রে, জীবন গইয়া যায় রে, জীবন গইয়া যায়। মোহন তুমি বেজদুরুদ নবী মুস্তাফায় রে, জীবন গইয়া যায়। মারহাবা। আল্লাহ 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 এ মোহন দয়ালো নবী কুরআনেতে যাহার বানিও, এ মোহন দয়ালো নবী পাক কুরআনে যাহার বানিও। নবীর নাম শুনাছি জাগায় জাগায় রে, জীবন গইয়া যায় রে, জীবন গইয়া যায় রে, জীবন গইয়া যায়। মোহন তুমি বেজদুরুদ নবী মুস্তাফায় রে, জীবন গইয়া যায়। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই ও গো এলাহি জরায়ুতে দিয়াছিলে ঠাই আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা আলিমুল গাইবে আল্লাহ শায় গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ নাম শরণে ঘুরনি দানে দয়া ভিক্ষা চাই গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো ইলাহি ও গো ইলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বড়াই ও গো ইলাহি তাই তো আমরা করতেছি বড়াই মরণ কথা স্মরণ হই না চিরদিন কেউ বেঁচে রই না জানি না কোন দিন মারা যায় ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো ইলাহি যেদিন আসবে কাল সমন কেউ করতে পারবে না বারণ মানিবে না সরকারের দোহাই মাশাআল্লাহ মারহাবা ও গো ইলাহি যেদিন আসবে কাল সমন কেউ করতে পারবে না বারণ মানিবে না সরকারের দোহাই তোমারে মন রং তামাশা বুঝে না পাগল দুর্বিংসা চরণ আসে তোমার গুণ গায় ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মতো দরদি কেউ নাই ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই মারহাবা আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হব দাসী আল কোরআনে ঘোষণা দেখাই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই মারহাবা আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর কন্যা বোন সবার চাইতে নবীজি আপন নবীজি ওগো নবীজি
আসিলে হাদিসে কই তাহারি মান্নাই গো মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 বনের জগরে শিরচর ধরে মেঘমালা ছায়া দিত ভাই নবীজি ও গো নবীজি বনের জগরে শিরচর ধরে মেঘমালা ছায়া দিত ভাই ওই সকল মাঝে যা দেখিয়া মালিমা ওই সকল মাঝে যা দেখিয়া মালিমা চরণ তলে সইপা দিতেন ঠাই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে নাই মাশাআল্লাহ মারহাবা নবী বিনে আপন কে নাই গো মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ মারহাবা আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মারহাবা গোলাপের জল না ছিটাইও রে তুমি গোলাপের গোলাপ জল না ছিটাইও রে তোমার পায়ের ধুলি দিও ও দয়াল মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মারহাবা আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার বলতে আমার আমি আমার আর তো কিছু রইল না বাকি আমার সবই তুমি বুঝা লইও ও দয়ালো তুমি কাদাও যত কাঁদবো তত তুমি কাদাও যত কাঁদবো তত কাদাও তোমার ইচ্ছে মতো হাসি মুখে আমায় কুলে লইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মারহাবা আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আছে বাকি দেব বাকি নাই আমার বলতে আমার আমি আমার সবই তুমি বুঝা লইও ও দয়ালো ওরে নিদান কাল পার করিও
হইও গো তুমি নিদান কালে পার করিও তুমি মুর্শিদ আমার হইও গো বান্ধব হইয়া আমায় পার করিও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ গোলাপের জলে নাচি টাইও রে তোমার গোলাপের গোলাপের জল নাচি টাইও রে তোমার পায়ের ধুলি দিও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলি তুমি দেখা যাইও মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ রসমনি গো রে বানাইলো কাঞ্চা সোনা মুর্শিদ রসমনি গো রে বানাইলো কাঞ্চা সোনা মুর্শিদ 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 বইলা রে মুর্শিদ 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 বইলা সদাই করি কল্পনা সদাই করি কল্পনা লোহা রে বানাইলো কাঞ্চা সোনা দয়াল পরশমণি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ নামটি যে করছে সাধু বিনা দুধে দই ফাটিয়া তুই দাসে মাখন আমার মুর্শিদ নামটি যে করছে সাধু বিনা দুধে দই ফাটিয়া তুই দাসে মাখন সেই মাখন করিলে ভোগ রে সেই মাখন করিলে ভোগ ভব খুদা রবে না তোর ভব খুদা রবে না লোহা রে বানাইলো কাঞ্চা সোনা দয়াল পরশমণি গো আবদাল শাহ পরশমণি গো হাসান শাহ পরশমণি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ নামে বলে দিলাম হার মান কুলো মান লজ্জা শরম কিছুই নাই আমার ওরে মুর্শিদ নামে বলে দিলাম মান কুলো মান লজ্জা শরম কিছুই নাই আমার মুর্শিদ মুর্শিদ বইলাম ডাকি রে মুর্শিদ মুর্শিদ বইলা ডাকি সদাই করি কল্পনা সদাই করি কল্পনা লোহা রে বানাইলো কাঞ্চা সোনা দয়াল পরশমণি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা মাশাআল্লাহ মারহাবা হৃদ কমলে যখন ফুটবে ফুল মন ভ্রমরা জ্ঞান চূড়া তোর হইব রে
কান্তা সোনা দয়া পরশমণি গো মুর্শিদ পরশমণি গো লুগা রে বানাইলো কান্তা সোনা মাশাআল্লাহ মারহাবা ইয়ার নাই রে দোল হবে আর নাই রে দোল মুশকিল কোশার নাম লো করিয়া যতন হবে আর নাই রে দোল মৌলায়ালি মুশকিল আল্লাহ আলি মুশকিল কোশার আল্লাহ আলে মুশকিল কুশা দিনেতে একজন সেই নামেরই দুহাই দিলে দূরে যাই সমন ভবে আর নাই রে ধন ভবে আর নাই রে ধন ভবে আর নাই রে ধন মুশকিল কুশার নাম লো করিয়া যতন ভবে আর নাই রে ধন মাশাআল্লাহ মারহাবা 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 মুশকিল কোশাকে মন দোন চিনলে না রে মন মুশকিল কোশাকে মন দোন চিনলে না রে মন যে চিনেছে সে পাইয়াছে ও মূল্য রতন ভবে আর নাই রে ধন ভবে আর নাই রে ধন ভবে আর নাই রে ধন মুশকিল কোশার নাম করিয়া যতন ভবে আর নাই রে ধন মাশাআল্লাহ মারহাবা মৌলা আলি মুশকিল কুশা তিনেতে একজন হাসান হোসেন দুই ভাই বেহেশতের রৌশন ভবে আর নাই রে ধন ভবে আর নাই রে ধন ভবে আর নাই রে ধন মুশকিল কোশার নাম লো করিয়া যতন ভবে আর নাই রে ধন মারহাবা আল্লাহ 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 তোমারি চরণের আশা করে ত্রিভুবন সেই নামেরই দোহাই দিলে দূরে যায় সমুদ্র ভবে আর নাই রে ধন মাশাআল্লাহ মারহাবা আর নাই রে ধন ভবে আর নাই রে ধন মুশকিল কোশার নাম লো করিয়া যতন ভবে আর নাই রে ধন মাশাআল্লাহ মারহাবা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله 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 لا إله إلا 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 الله حسب ربي جل الله ما في قلبي غير الله حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور
মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, আমি প্রথমে বলেছি জিকির আফদালুল ইবাদত, আল্লাহর জিকির আদবের সহিত করতে হয়। তো পিছনে কয়েকজনে বিয়াদবি কইরা জিকির করছে, এগুলো বুঝের অভাব, কারণ পারিবারিক শিক্ষার অভাব। কারণ আমি একজন মেহমান হইয়া অনুরোধ করে বলছি, 3 বার করে অনুরোধ করছি যে যদি পছন্দ না হয়, তামসা করতেছেন, মস্কারা করতেছেন, বাহিরে গিয়ে নাচছেন, অসুবিধা নাই, প্যান্ডেলের ভিতরে না। কিন্তু প্যান্ডেলের ভিতরেও এরা বিয়াদবি কইরা জিকির করছে। এটাই মানে কথা একটাই, বাপ বালা যার ফুট বালা তার, মা বালা তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। গুড়া ভালো হইলে না ফল সুন্দর হইতো, গুড়া যদি সমস্যা হয় ফল কি সুন্দর হইব? কারণ গুড়া যদি মজবুত হইতো তাইলে শিখাই দিত যে মাজলিসে গিয়ে কিভাবে বসতে হয়, আদব কিভাবে রাখতে হয়। কারণ এগুলা পারিবারিক শিক্ষা পায় না, এই জন্য বেয়াদবি করে জিকির করছে। এগুলা এদের পারিবারিক শিক্ষা, যার যার একটা খাসিয়ত আছে না, এটার পরিচয় তো দিতে হয়। এই জন্য এরা দিছে, এরা হাসি ঠাট্টা কইরা মস্কারা কইরা এটা করছে, যার যার বিবেক যদ্দুর উদ্দুর কাজ করছে। ঠিক না বাজান? আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে, সবাই আমিন করে। আমার কথায়, ভাষায়, আলোচনায়, ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। তরিকতের স্বার্থে, সুন্নিয়তের স্বার্থে অনুরোধ করব, জি অনুরোধ করব। এখন 2:30 বাজতেছে, তো এখন 2:30 বাজতেছে, মোনাজাত শেষ করতে করতে প্রায় 2:45 হয়ে যাব। এরপরে বাড়ির হাঁটতে যাইতে যাইতে, হাত মুখ ধুইয়া বিছনাথ যাইতে যাইতে কত হইব? 3:30 হইব। 3:30টার সময় যদি বিছনাথ ঘুমা, লগে লগে ঘুমটা ধরে নিব। আবার 2 জন 2 হান থেকে যাইবেন, একজন মহিলা প্যান্ডেল, একজন পুরুষ প্যান্ডেল, বাড়ির গিয়ে একসাথে হাত মুখ ধুইয়া বিছনাথ গিয়ে আবার একটু কথাবার্তা আছে না, যে কোন হুজুরে কেমনে কিতা কইয়া গেছে, 2 জনে একটা পরামর্শ আছে না। এই আলাপ সলাপ করতে 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 আপনি দেখবেন মুয়াজ্জিন সাহেব কইব আসসালাতু খায়রুম মিনান নাওম। কথাটা ঠিক না বেঠিক? ঘুম থেকে নামাজ ভালো। তো ওই মুহূর্তে আমরা যদি ঘুমাইয়ে যাইগা, তাইলে ওয়াজ শোনার কোনো গুণ আসেনি। তাইলে আমি 2টা হাত জোর কইরা বাজার অনুরোধ কইরা বলবো, এখন বাড়িতে যাইয়া হাত মুখটা যখন ধুইতে যাইবেন, সুন্দর করে ওযু করবেন। কি করবেন? ওযু করবেন। ওযুটা কইরা নামাজের মুসল্লাটা কেবলামুখী কইরা বিছাইয়া, বেশি না পারেন ন্যূনতম 2 রাকাত তাহাজ্জুদ করবেন। যদি পারেন 12 রাকাত, না পারেন 8 রাকাত, না পারেন 6 রাকাত, না পারেন 4 রাকাত, এও যদি না পারেন অন্তত 2টা রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আপনার মনের আকুতি মিনতি যা আছে মহান মালিকের কাছে উত্থাপন করবেন যে আল্লাহ, আজকেরই রাতে মুরাদ হুজুর বলছে তাহাজ্জুদের নামাজটা পড়া আল্লাহ তোমার কাছে চাইতে, আল্লাহ তুমি পাপী বান্দাটার উসিলায় আল্লাহ আমরা হাতটারে কবুল করে নিও। তো দেখবেন ইনশাআল্লাহ, আমি পাপী জবানে বইলা যাই, জীবনে যদি অপরাধ করেও থাকি, আল্লাহ তো রহমান রাহিম, আমাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ প্রস্তুত। ঠিক না বেঠিক? তো পারবেন না আজকে তাহাজ্জুদটা পড়তেন? বাড়ির গিয়া ওযু কইরা মুসল্লাটা বিছাইয়া 2টা রাকাত অন্তত তাহাজ্জুদ করবেন। এরপরে ফজরের আজানটা দিলে পরে 4টা রাকাত নামাজ আদায় কইরা ফজরের নামাজটা পড়া সুন্দর করে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এই বলে ডান করে ঘুমাইবেন। দেখেন অন্য দিনও ঘুমাইছেন, আজকেও নামাজটা পড়া ঘুমাইয়েন ডান করে, দেখবেন আমি পাপী জবানে বলে গেলাম, আপনার ঘুমের একটা অন্যরকম পরিতৃপ্তি হবে, ঘুমটার মধ্যে একটা অন্যরকম শান্তি আসবে। তো যাক, আমরা নামাজ পড়বো, হালাল রিজিক খাবো। আরেকটা কথা আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই, আগামী 11ই জুন রোজ বৃহস্পতিবার, আগামী 28শে জ্যৈষ্ঠ
11 জুন রোজ বৃহস্পতিবার 2026 ইংরেজি সৈয়দুল আউলিয়া হযরত শাহ সৈয়দ ইয়াকুব আলী রহমতুল্লাহ আলাইহির 103তম এবং উপমহাদেশের খ্যাতিমান আলিমুদ্দিন মুর্শিদে কামিল আউলাদ রসুল আমার নানা হুজুর শাহ সুফি শাহ সৈয়দ মুস্তাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আমার খালুজান হযরত মাওলানা শাহ সৈয়দ হাসান শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে বার্ষিক ইসালে সোয়াব ও দুয়ার মাহফিল মাসিয়াতা পাক দরবার শরীফে আপনারা সব ইতিমধ্যে বিজ্ঞাপন পোস্টার পেয়েছেন। আগামী 11ই জুন রোজ বৃহস্পতিবার, অর্থাৎ আগামী বৃহস্পতিবারে মাসিয়াতা দরবার শরীফে মাহফিল আপনাদের সবাইকে দরবার শরীফের পক্ষ থেকে দাওয়াত করা হলো। আর এখন তো হজ কার্যক্রম শেষ, আবার উমরার জন্য প্রস্তুত। নূরে মুজাসসম হজ কাফেলা হজ ও উমরা বুকিং চলতেছে। আমার এটার পরিচালক আমার স্নেহের মেহেদি হাসান আশিকি, ওনার সাথে যোগাযোগ করে আপনারা যদি কেউ যেতে ইচ্ছুক থাকেন, আগ্রহী, যোগাযোগ করে যেতে পারবেন। এটা সুন্নিয়তের একটা কাফেলা, নূরে মুজাসসম হজ কাফেলায় হজ ও উমরার জন্য বুকিং চলতেছে, আপনারা চাইলে যেতে পারেন। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আর বিশেষ করে আমার একটা নিয়ত আছে, আর 1-2 মাসের ভিতরে আমিও যাব। যদি কেউ মনে করেন যে হুজুরের লগে এবার সফর সঙ্গী নবীনগরে অনেক মানুষ সৌদি আরবে, আমি তো এরা লগে ঘুরি গিয়া, এগুলো আপনারই ফুটবাতি যান, আমার লগে যাইলেও যাইতে পারেন। যদি কেউ যাওয়ার ইচ্ছুক এই 1-2 মাসের ভিতরে আমার সাথে যোগাযোগ করেন, যাইতে পারবেন। আল্লাহ কবুল করুক, সবাই আমিন করেন। তো যাক, আলহামদুলিল্লাহ, তাবারুক যেহেতু আছে, আপনাদের জন্য তাবারুক বন্টন হবে। বহুত দাঁড়াইছেন, আর কত দাঁড়াইবেন? একটু আরামটা করতেন না বইয়া? সবাই একটু কাতারবন্দি না হইলে তো তাবারুকটা দিতেও ডিস্টার্ব হইব। আল্লাহর হস্তে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا ওরে কারিমায় আল্লাহ, রাত গভীর, আল্লাহ তোমার নাম গাফফার, আমরা হলাম গুনাহগার। যদি আমরা গুনাহগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছি, আল্লাহ দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাত খালি ফিরাইও না মাবুদ। সারাদিন থেকে নেই পর্যন্ত এই কাজী মামা শালকান্দি যুব সমাজের উদ্যোগে আল্লাহ আজকে 18তম বার্ষিক ইসলে সোয়াব ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। দেশ বিখ্যাত ওলামায়ে কেরামগণ কোরআন সুন্নাহর আলোচনা করেছেন। বিদায় বেলা আমি গুনাহগার, যা কিছু নজরানা পেশ করলাম, ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দিয়া, যা সব মঞ্জুর করেছ লক্ষ কোটি গুণে বাড়াইয়া, দু জাহানের বাদশাহ দয়াল নবীজির পবিত্র কদম শরীফে দিয়া তান কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আমার সামনে, ডাইনে বামে, পিছনে যারা হাত উঠিয়েছেন, আল্লাহ অনেকে আমার মতো বাবা হারা এতিম, কেউ মা হারা এতিম, ভিক্ষা চাই আল্লাহ। যাদের আব্বা আম্মা দাদা দাদি নানানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী সহকারী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির খানদানের যত মুর্দে গান দুনিয়াছে অন্ধকার কবরে, তাদের প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও, কবর গুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার স্নেহের ফখরুল ইসলাম, আল্লাহ তার মা দুঃখিনী দুনিয়াতে নাই, সন্তান গোলারে এতিম বানাইয়া অন্ধকার কবরে ফখরুল মিয়ার আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। এই শালকান্দির গুরুস্থানে আমাদের কত মহব্বতের মানুষরা ঘুমায় আছে রে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের কবরকে রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ হিসেবে কবুল করে নাও। আল্লাহ যারা হাত তুললাম, আল্লাহ যাদের ঘরে মা বাবা বেঁচে আছেন, দীর্ঘদিন নেক হায়াতে বরকত দাও। আল্লাহ এই মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়া, পয়সা দিয়া, ধন দিয়া, মন দিয়া, সার্বিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা, উপস্থিতির সহযোগিতা করেছেন, প্রত্যেকের সাহায্য সহযোগিতারে কবুল করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ যারা আমরা হাত উঠাইলাম,
যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করি চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা বিদেশ যেতে ইচ্ছুক সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও। আর যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম, হোক হালাল রুজি করার সুযোগ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ফারুক আহমেদ ভাইয়ের হায়াতে বরকত দাও আল্লাহ। সভাপতি জনাব মাহবুব রহমান বানু মিয়া সাহেব হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। যারা আলোচনা করলেন আমার ভাই মাওলানা আব্দুর রহমান রিজভী ভাইয়ের হায়াতের ইলমে বরকত দাও, আব্দুর রূপ সাহেবের হায়াতে বরকত দাও, হাফেজ মাওলানা আবুল কাসেম সাহেবের হায়াতের ইলমে বরকত দাও। বাহারাইন প্রবাসী মোহাম্মদ জাকারিয়া দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ ফরিয়াদ কবুল করে নাও ইয়া আল্লাহ। বিশেষ করে কাজী বাবা শালকান্দি এই যুব সমাজকে তুমি কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে আমাদের মাসিয়াতা দরবার শরীফের অনেক আশিকিন জাকিরিন মুহিব্বান মুরিদান বক্তিয়ান যারা আছেন সবার হাতগুলা তুমি কবুল করে নাও। অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হাত কবুল করে নাও ইয়া আল্লাহ। আমার বাবা তাজুল ইসলাম তাজু মিয়া শারীরিক অসুস্থ আল্লাহ, তোমার বান্দাকে পরিপূর্ণ শেফা তুমি দান করো আল্লাহ। তার বংশের সকল মুর্দেগানদের মাফ করে দিও আল্লাহ। তার পরিবার বাচ্চাদের হায়াতে বরকত দাও, মেয়ের জামাতাগুলোর হায়াতের মধ্যে বরকত দাও রব্বুল আলামিন। বিশেষ করে মহিলা প্যান্ডেলে অসংখ্য মা বোনরা হাত উঠাইয়া আমিন আমিন বলে ডাকতেছে আল্লাহ। আমার মা বোনদের মনের নেক আশা পূরণ করো, তাদেরকে ঈমানি জিন্দেগি দান করো আল্লাহ। আমার স্নেহের মেহেদী হাসান আশিকি হায়াতের বরকত দাও আল্লাহ। আমার স্নেহের আলিফ আল্লাহ, তার বাবা দুনিয়াতে নাই আল্লাহ। আলিফ মিয়ার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, তার মার হায়াতে বরকত দাও, বোন গুলার হায়াতে বরকত দাও, তাদের জেহেন জাকিয়ত বৃদ্ধি করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আখিরি ফরিয়াদ আল্লাহ, এই মাহফিলের যুব সমাজ এরা অক্লান্ত পরিশ্রম করেছে। বিশেষ করে আল্লাহ আমার স্নেহের তামিম আল্লাহ, তার মা বাবার হায়াতে বরকত দাও আল্লাহ। তার সহপাঠী যারা এখানে উপস্থিত আমি সবার নাম জানি না আল্লাহ, তুমি প্রত্যেকের নামে নামে ফরিয়াদগুলা কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ। বিশেষ করে পারভেজ মিয়ার বংশের মুর্দেগানদের মাফ করো আল্লাহ। তার মা বাবার হায়াতে বরকত দিও। এই গ্রামের ছেলে যারা বিদেশে আছে আল্লাহ, সবার প্রবাস জীবনকে হায়াতে আল্লাহ, প্রবাস জীবনকে সুখের এবং শান্তির বানাইও। আমার বাবা আজি আব্দুল জলিল মিয়া সাহেবের আম্মা অসুস্থ আল্লাহ, তোমার বান্দিকে পরিপূর্ণ শেফা তুমি দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।